আর আমরা আমাদের এখানে অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের নিয়ে ক্যাম্পেইন করতেছে। এটা কিন্তু ভোটারদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক কিছু বলে উত্তর দেওয়ার দরকার নাই। আমি বললাম যে কেন, বলল যেটা অপ্রাসঙ্গিক বিষয় সে বিষয়ে উত্তর দেওয়া তো আসলে সময় নষ্ট। তো মুরব্বীদের পরামর্শটা আমি নিয়েছি। তো আমাকে ওনারা এটাও বলেছে যে এখানে কি করতে হবে, কি জনগণের সমস্যার সমাধান, তুমি এটা নিয়ে কথা বলো। তো চামেলিবাগে এসে যেটা শুনলাম, এখানে হলো গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই, মানুষ কারেন্টের বৈদ্যুতিক চুলা দিয়ে রান্না করতে হয়। তো এই বড় বড় ফ্ল্যাট বিল্ডিংগুলোতে যদি আমরা গ্যাসের সমস্যার সমাধান করব ইনশাল্লাহ 12 তারিখের পরে। এখানে পানির সমস্যা রয়েছে, আমরা এটা সমস্যার সমাধান করব। যে ছোট ছোট বাচ্চারা আছে তারা স্কুলে যখন ভর্তি হয়, স্কুলে ঢাকা আর্টে ভর্তি বাণিজ্য হয়, বিকারুন্নেসা, সিদ্ধেশ্বরী, আইডিয়ালে, বিভিন্ন জায়গায়। আমরা সকল স্কুল এবং কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করব। এখানে তরুণ এবং যুব সমাজ যারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় মাদকাসক্তের ছোবলে আক্রান্ত হচ্ছে। আমরা এখানে ঢাকা আর্টে মাদকাসক্ত যারা রয়েছে তাদের পুনর্বাসন কেন্দ্র করব এবং মাদক সমস্যার সমাধান করব। ঢাকা আর্টে কেউ মাদক নিবেও না, দিবেও না, সব মাদকের সিন্ডিকেট আমরা ইনশাল্লাহ ভেঙে দিব। এখানে ময়লার টেন্ডার বাণিজ্য নিয়ে অনেক সমস্যা আছে। রাস্তায় বের হলে যানজট, ময়লার সমস্যা, আমরা এগুলো সমস্যার সমাধান করব। বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের জন্য পার্কের ব্যবস্থা করব, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা রেডি করব আমরা। এবং এখানে হকার বা ছিন্নমূল যারা রয়েছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসব, লাইসেন্স দিব। আমরা তাদেরকে উচ্ছেদ করব না, আমরা তাদেরকে পুনর্বাসন করব কমপ্লেক্স বানিয়ে। এবং সাথে সাথে তাদের যেই কাজ করতে গিয়ে যে ক্ষতিপূরণ সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা করব। এবং আপনারা জানেন ঢাকা আর্টে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের থাকার জায়গা না, আমরা ব্যাচেলর হাউস তৈরি করব, যে ব্যাচেলর হাউসে শিক্ষার্থীরা সহজেই থাকতে পারবে, যাদের হলে সংস্থাপনের জায়গা হয় না। এবং আমরা সাথে সাথে এখানে যেই হসপিটালগুলো রয়েছে, বারডেম রয়েছে, ঢাকা মেডিকেল রয়েছে এবং পিজি রয়েছে, এখানে অনেক মানুষ চিকিৎসা নিতে আসেন। তো তারা কিন্তু থাকার জায়গা থাকে না, সবাই রোগীর সাথে যারা অ্যাটেন্ডি থাকেন একজন থাকতে পারেন, বাকিরা কিন্তু থাকার কোনো জায়গা থাকে না। আমরা হলো এই রোগীদের জন্য যারা অ্যাটেন্ডি আসে তাদের জন্য হোস্টেল তৈরি করব, যাতে সহজেই তারা বিশ্রাম নিতে পারে এবং সুচিকিৎসা নিয়ে বাসায় ফেরত যেতে পারে। আর আমরা ঢাকা আর্টে ইনশাল্লাহ 12 তারিখ পরে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করে দিব, চিরতরে এখানে ইনশাল্লাহ বন্ধ করে দিব। আর আমরা আমাদের এখানে অনেক প্রার্থীকে দেখতে পাচ্ছি অনেক সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের নিয়ে ক্যাম্পেইন করতেছে। এটা কিন্তু ভোটারদের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হচ্ছে। অর্থাৎ আপনি যখন যে মানুষ থেকে চাঁদা গ্রহণ করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, এই ধরনের মানুষকে নিয়ে যখন আপনি ক্যাম্পেইন করেন তখন মানুষ সাথে হাস্যরস সৃষ্টি করা হয়, বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়। আমরা যাদেরকে নিয়ে ক্যাম্পেইন করি এখানে কেউ কারো নামে কোনো অভিযোগ দিতে পারবে না। এই জন্য আমরা এখানে একটা সিস্টেমের পরিবর্তন চাই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, যার মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। এবং আমরা সবাইকে আহ্বান জানিয়েছি, ভোট দিবে না, ভোট রক্ষা করে আসবে, যাতে হলো ভোটটা কেউ দখল করে না নিয়ে যেতে পারে। ইলেকশন রিগিং, ভোট কেন্দ্র চুরির অনেকেই প্রস্তুতি নিচ্ছে। ইনশাল্লাহ জনগণ যদি মাঠে থাকে, জনগণ যদি প্রস্তুতি গ্রহণ করে, এই ধরনের ষড়যন্ত্র এবং যারা উদ্দেশ্যমূলক কাজ করছে তারা ইনশাল্লাহ পরাজিত হবে। শেষ কথা যেটা, আমাদের নারীদেরকে আক্রমণ করা হচ্ছে, মাথায় দা দিয়ে কোপ দেওয়া হচ্ছে, বরফ নিক্ষেপ করা হচ্ছে, পেটে লাথি দেওয়া হচ্ছে, সাইবার বুলিং করা হচ্ছে এবং মব ক্রিয়েট করে নারীদের বিরুদ্ধে পুরো জেনারেশনকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এবং একজন প্রার্থী বলেছেন যে 40 লাখ বোরকা নাকি অর্ডার দেওয়া হয়েছে। এটার মাধ্যমে কি নারীদের উপরে একটা উনি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করেছেন। তো আমি তো কথা বলতে চাই না, তারপরও চলে আসে। যখন গণ অভ্যুত্থান চলে তখন তো রাস্তা রাস্তা বোরকা পরে ঘুরেছিল, দেখা যায় নাই তো, বোরকা পরে পালিয়ে গিয়েছিল। এবং এর আগেও যখন নয়াপল্টনে আন্দোলন হচ্ছিল তখনও বোরকা পরে পলায়ন করেছিল। কোথাও সিঙ্গেল ছবি আপনারা দেখাইতে পারবেন না, পলায়ন পর ছিল, নেগোশিয়েট করে চলেছিল। তা আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না, আমরা নতুন একটি বাংলাদেশ চাই। ওনারা ওনাদের কাজ করুক, কিন্তু আমাদের একটা প্রশ্ন থেকে গেল বাংলাদেশে, যে একটা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ বিভিন্ন আসনে এরা নমিনেশন পেয়েছে,
এটা কেমন বাংলাদেশ পাইলাম আমরা? এটা তো বাংলাদেশটা সঠিক জায়গায় গেল না। এরা যদি পার্লামেন্টে যায় আমাদের তো কোনো কিছু এরা ঠিক রাখবে না। তো আমরা নতুন বাংলাদেশ চাই, ইনশাল্লাহ পরিবর্তন হবে। ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ, যাতে আল্লাহ তাআলার তাদের রিজিক দান করে এবং হালাল ব্যবসা করে যারা থাকেন আমরা তাদের নিরাপত্তা প্রদান করব।